হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। তো দেখো, আজ তোমাদের সাথে নিয়ে আসলাম একটা মিনি ব্লগটা হলো যে আমি যে বাড়িতে নতুন বাড়ি শিফট করেছি, বাড়িতে দেখো চাল কুমড়ো গাছ লাগিয়েছিলাম। আজ দেখো চাল কুমড়ো মানে গাছে হয়েছে, এক সপ্তাহ হয়ে গেছে। আজকে দেখো চাল কুমড়োগুলো ছিঁড়ে নিচ্ছি, কেননা আজকে মন উঠেছে আজকে কিছু খাবো না, আজকে সিম্পল প্লেন খাবার খাবো। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে হালকা করে তরকারি রান্না করে তাই খাবো। আমার তো খুব ভালো লাগে গাছের কচি কুমড়ো, কচি চাল কুমড়ো, লাউ এগুলো দিয়ে না চিংড়ি মাছ দিয়ে হালকা পাতলা করে একটু ঝোল ঝোল করে ধনেপাতা দিয়ে রান্না করলে আমার তো দারুণ টেস্ট লাগে। তো দেখো, এখন আমার বাবা একটা চাল কুমড়ো ছিল, এখন আবার গাছের থেকে আরেকটা কেটে নেবে। তো গাইস, তোমরা ব্লগটা দেখে অবশ্যই বলবে যে এরকম রান্না, এরকম মানে ব্লগগুলো তোমাদের কেমন লাগে দেখতে, অবশ্যই বলো। আর তোমাদের ভালোবাসা জানি তো, মানে তোমরা সবাই জানো তোমাদের ভালোবাসায় আমি কত দূর এগোতে পেরেছি। তো আমার তো লাইভে মানে মোটামুটি আমার ফেসবুক প্ল্যাটফর্মে আমার বোনাস সেট মানে রিলস অন অ্যাডস অন রিলস স্টার্স, তারপরে আরেকটা আছে মোটামুটি চারটে মানে মানে চারটে অপশানই আমার সেট আপ হয়ে গেছে, সেটা তো তোমরা জানোই। আর এইদিকে দেখো ফাইনালি চাল কুমড়ো নিয়ে আসলাম, আর এদিকে আমার বাবা বাজার থেকে নিয়ে আসলো চিংড়ি মাছ। আর আমার জানো তো চিংড়ি মাছ কাটতে খুব ভালো লাগে, আর আমার সব মাছের থেকে চিংড়ি মাছ, ভোলা মাছ, লোটে মাছ এগুলো খুব ফেভারিট মাছ। আর আমি চিংড়ি মাছ কাটতে ভালো লাগে, লোটে মাছটা কাটতে ভালো লাগে, কারণ এগুলোতে কাটা কম থাকে, শুধু বাছাবাছির কাজ তো, তাই খুব ভালো লাগে। তো গাইস, তোমরা অবশ্যই বলবে তোমাদের কার কার কী মাছ কাটতে ভালো লাগে। আর জানো তো গাইস, আমার না কালকে সারাদিন শরীরটা খুব খারাপ ছিল, সারাদিন এত ঠান্ডা, গলা ব্যথা, কথা বলতে পারছিলাম না। আজকেও কথাটা সেরকম বলতে পারছি না, কিন্তু জানো জ্বর এসেছিলো রাত্রেবেলা, মাথায় মা জল দিয়েছে, দেখো আমার সিঁদুর টিঁদুর সব মানে মুছে গেছে। তো আর পড়িনি, সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর ভালো লাগছে না, আবার শুয়ে আছি। তা মা বলছে তুই আয়, এসে একটু আস্তে আস্তে চিংড়ি মাছগুলো কেটে দে, দেখ তোর শরীরটা ভালো লাগবে, তুই একটু কেটে কুটে তৈরি করে দে, আমি রান্না করি। তো গাইস, আজকে না আমি রান্নার ব্লগটা দিতে পারিনি, শুধু আমি বাড়িতে কী কী একটু টুকটাক কাজ করছিলাম শরীর খারাপ নিয়ে, তাই তোমাদের সাথে সেই ব্লগটাই দিচ্ছি। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকেও, যেভাবে ভালোবাসা দিচ্ছিলে এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও। আর তোমাদের দিদিভাইও তোমাদের পাশে অবশ্যই আছে, তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, আশা করি তোমরা থাকবে, যেহেতু তোমাদের ভালোবাসায় আমাকে এত দূর এগিয়ে নিয়ে গেছে, আরও তো পাবোই। তো আজকে রান্নার ব্লগটা তো দিতে পারলাম না, কিছু মনে করো না, নেক্সট টাইম রান্নার ব্লগ দেবো। দেখো ফাইনালি আমার মা রান্না করে ফেললো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। কি গাইস, কেমন লাগছে দেখতে? দারুণ, ওয়াও। তো আজকের ব্লগটাই পর্যন্ত, টাটা।